2022 সালের বাংলা প্রোগ্রাম কোর্সের 6 সেমিস্টারের প্রশ্ন এটি ডিএসসি 3 এক মার্কের প্রশ্নগুলি কি আছে দেখো। এক মার্কের প্রশ্ন রয়েছে শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? উত্তর মঙ্গল সমাচার। রামমোহন রায়ের লেখা একটি মৌলিক গ্রন্থের নাম লেখো। রামমোহন রায়ের লেখা একটি মৌলিক গ্রন্থ ব্রাহ্ম সঙ্গীত। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বিদ্যাসাগর চরিত গ্রন্থটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। মাইকেল মধুসূদন দত্তের লেখা পত্রকাব্যটির নাম লেখো। বীরাঙ্গনা। পরের প্রশ্ন, স্বপ্নপুরাণ এর রচয়িতা কে? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? বিষবৃক্ষ। পরের প্রশ্ন, মহারাষ্ট্র জীবন প্রভাত গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1878 সালে। কবি যতীন্দ্রমোহন বাগচি রচিত একটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করো। লেখা। বাংলা সাহিত্যে ভোরের পাখি নামে কে পরিচিত? বিহারীলাল চক্রবর্তী। অচলায়তন নাটকের অপর একটি সংস্করণের নাম লেখো। গুরু। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? 1882 খ্রিস্টাব্দে। বন্দির বন্দনা কাব্যগ্রন্থটির প্রকাশকাল উল্লেখ করো। 1930 খ্রিস্টাব্দে। সবুজের অভিযান কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সবুজপত্র পত্রিকায়। আলিবাবা নাটকের স্রষ্টা কে? ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ। এক মার্কের প্রশ্নের উত্তরগুলি হয়ে গেল। এবার 2 মার্কের প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 2 মার্কের প্রশ্ন, উইলিয়াম কেরি রচিত দুটি গ্রন্থের নাম লেখো। ইতিহাসমালা, কথোপকথন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলার ইতিহাস গ্রন্থটি কোন গ্রন্থের অনুবাদ? হিস্টোরি অব বেঙ্গল গ্রন্থের অনুবাদ। মূল গ্রন্থটির লেখক কে? মার্শম্যান। পরের প্রশ্ন, 19 শতকের দুজন মহিলা গীতিকবির নাম। মানকুমারী বসু, কামিনী রায়। গিরিশচন্দ্র ঘোষের লেখা দুটি পৌরাণিক নাটকের নাম। রাবণ বধ, সীতার বনবাস। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? প্যারীচাঁদ মিত্র। তার লেখা যে কোনো একটি গ্রন্থের নাম। আলালের ঘরে দুলাল। রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক বাংলা সাহিত্যের দুজন খ্যাতিমান কবির নাম। কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার। 2 মার্কের প্রশ্ন হয়ে গেল, 5 মার্কের প্রশ্ন হয়ে গেল, 1 মার্কের প্রশ্ন হয়ে গেল। এবার 5 মার্কের 2 মার্কের আর কয়েকটি বাকি আছে, দেখো 2টো প্রশ্ন বাকি আছে, দেখে নাও। রক্তকরবী নাটকের প্রথম গানের প্রথম চরণ লেখো। রক্তকরবী নাটকের প্রথম গানের প্রথম চরণ। পোস্ত তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয়। পদ্মা নদের মাঝি ও ইছামতি উপন্যাস দুটি কে কে লিখেছেন? পদ্মা নদীর মাঝি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, ইছামতি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1 মার্ক ও 2 মার্কের প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার 5 মার্কের প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। বাংলা গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। এখান থেকে লিখো, শুরু করে এখান থেকে লিখে যাও। আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটি। উইলিয়াম কেরি লিখবে, রামরাম বসু লিখবে, তারপর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখবে,
এই এতদূর পর্যন্ত। যাদের বই নেই তারা স্ক্রিনশট করে নাও, খাতায় তুলে নাও। 5 মার্কের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বাংলা গদ্য বিকাশে। পরের প্রশ্ন, বাংলা গীতি কবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর কৃতিত্ব নিরূপণ করো। এই উত্তরটি দেখে নাও। বিহারীলাল চক্রবর্তীর অবদান, বিহারীলাল চক্রবর্তীর অবদান লিপিবদ্ধ করো। বিহারীলাল চক্রবর্তীর অবদান: বঙ্গসুন্দরী, বন্ধুবিয়োগ, নিসর্গ সন্দর্শন, প্রেম প্রবাহিনী, শারদামঙ্গল, সাধের আসন। বিহারীলাল এর কাব্যটির বৈশিষ্ট্য নিম্নরূপ। শেষ অংশটি এইটুকু। পরের প্রশ্ন, ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব নিয়ে আলোচনা করো। দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব: বাংলা নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। পরের প্রশ্ন 10 মার্কের। বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান সম্পর্কে আলোচনা করো। মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে আলোচনা করো বাংলা নাটকের ইতিহাসে। বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের নাটক ও প্রহসনগুলি আলোচনা। 10 মার্কের প্রশ্নের উত্তর এটি। 10 মার্কের প্রশ্নের উত্তর এটি। ঐতিহাসিক নাটক। দশ মার্কের জন্য মাইকেল মধুসূদন দত্তের প্রহসন, নাট্য বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। জীবনানন্দ দাশের কাব্য প্রতিভা। জীবনানন্দ দাশের অবদান কাব্যে। ব্যাস এতদূর পর্যন্ত। পরের প্রশ্ন, আরেকটি প্রশ্ন রয়েছে 10 মার্কের, দেখে নেয় উত্তরটি। বাংলা উপন্যাসের ধারায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব। বাংলা উপন্যাস জগতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান।
শরৎচন্দ্র উপন্যাসের চরিত্রের বৈশিষ্ট্যগুলি। ব্যাস, এখানে শেষ। তাহলে 2022 সালের যে প্রশ্নগুলি এসেছিল 1 মার্ক, 2 মার্ক, 5 মার্ক ও 10 মার্কের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দিলাম। তোমরা যারা চ্যানেলটি লাইক করোনি, লাইক করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও। যাদের বাংলা প্রোগ্রাম কোর্সে ডিএসসি 3 রয়েছে, কোর্স টাইটেল বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধ, তাদের জন্য 2022 সালের প্রশ্নের উত্তরগুলি আমি এই ভিডিওতে দিয়ে দিলাম।